সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি আহমদ সফার উপন্যাস সূর্য তুমি সাথী এর 11 পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। যতই দিন যাচ্ছে হরিমোহনের বিয়োগ ব্যথা কঠিন হতে কঠিনতর হয়ে বাঁধছে বুড়ির বুকে। প্রতিদিন প্রতিরাত বেদনার নীরব সারেঙ্গির মতো পুত্রশোক তার সারা শরীরে হু হু করে দীর্ঘশ্বাস ফেলে। মাঝে মাঝে রক্তসন্ধ্যার রাগিনী বিছানো পথের দিকে শোকার্ত দুচোখের দৃষ্টি মেলে দিয়ে বুড়ি ভাবে, হয়তো আবার হরিমোহন শিশু হয়ে তার কোলে ফিরে আসবে, আধো আধো স্বরে মা বলে ডাকবে, নতুন স্নেহে আবার ছেলেকে বুকে বাঁধবে, দুই স্তন বেয়ে দুধের ধারা উছলে উঠবে। সন্ধ্যার কালো লোমশ অন্ধকারের প্লাবন এসে সূর্যের অস্তগিরির ওপারের সব সম্ভবের দেশে যাবার আবিরের রঙে রাঙা পথরেখা মুছে দিয়ে যায়। কালো শালের মতো আকাশে চুমকির মতো নক্ষত্রেরা জ্বলে। মুসলমান হয়ে যাওয়া ছেলের মৃত্যুশোক বুড়ো হাড় পর্যন্ত ব্যথিয়ে তোলে বুড়ির। বেদনায় ছেয়ে যায় সমস্ত অন্তর। কারো কাছে প্রকাশ করতে পারেনি, পারবে না কোনো দিন। কেউ সমবেদনা দেখায়নি, দেখাবে না। বরঞ্চ হরিমোহনের মৃত্যু যেন সমাজের মানুষের কাছে ধর্মত্যাগের দণ্ডবিশেষ। রামায় পণ্ডিত দু একবার কথা প্রসঙ্গে নাট মন্দিরে বসে বলেও ফেলেছে, 14 পুরুষের ধর্ম যে এমনি করে ছেড়ে যেতে পারে, দেবতারা তাকে এমন দুঃখ দিয়েই শাস্তি দিয়ে থাকেন। বুড়ির মনেও দেবতার ভয় কম নয়, কিন্তু মনের কতটুকু আর তার নিজের এখতিয়ারে। সমুদ্রের মতো গভীর তলদেশ থেকে নোনা ঢেউ উঠে ছেয়ে যায় মন। দেবতা, স্বর্গ, ধর্ম সব কিছুর বিরুদ্ধে সংগ্রাম করে অবচেতন মন। কখন যে হরিমোহনের ধর্মান্তরকে নিজের অজান্তে মাফ করে দেয় নিজেও বলতে পারে না। মনে মনে হরিমোহনের পক্ষ সমর্থন করে অদৃশ্য দেবতাদের সঙ্গে লড়তে লেগে যায়। নিজের যৌবন দিনের কথা মনে পড়ে। তখনও শৈলবালার বিয়ে হয়নি। সারা শরীরে সঙ্গীতের রেশ কেঁপে কেঁপে উঠছে। ঘুমের মধ্যে কে যেন সারা শরীরে সোহাগের হাত বুলিয়ে দিয়ে যেত। স্বপ্নের মধ্যে কে আসত, কার মুখ, কার দুটো শান্ত চোখের দৃষ্টি বিঁধে থাকত বুকের ভেতর। ফর্সা গৌরবর্ণ এক হারা চেহারার সে পূজারী ব্রাহ্মণের ছেলেটি যদি একবার ইঙ্গিত করত, যদি একবার মুখের দিকে চেয়ে হেসে কথা কইত, এ জীবনকে ধন্য মনে করত না? তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল, নয়তো শৈলবালাও কি ঘটাতো না অঘটন? ব্রাহ্মণের ছেলে কতদিন থাকতে পারত অচঞ্চল? একদিন তার বুকের জলকে ছলকে উঠত না? সেও কি দুখানা বাহু মেলে শৈলবালাকে ব্যগ্র আলিঙ্গন করার জন্য ছুটে আসত না? কায়স্থের মেয়ে হয়ে ব্রাহ্মণের সন্তানকে কামনা করা যদি পাপ না হয়, হিন্দু হয়ে মুসলমানের মেয়েকে চাইতে দোষটা কোথায়? বুড়ি খুঁজে পায় না। আর যদি দোষ হয়ে থাকে, সে দোষ মা ছেলে দুজনেরই। তারই গোপন কামনা হরিমোহনের মধ্যে সঞ্চারিত হয়েছে। ধর্ম মাথায় থাক, দেবতা মাথায় থাকুক, পাপী মা পাপী সন্তানের জন্য কাঁদবেই। বুড়ি এভাবেই বিচার করে। হাফিজের মা দুধ দিতে এসে সুফিয়ার মৃত্যু সংবাদ দিয়ে গেছে। বুড়ি কাউকে না বলে লাঠির আগায় ভর করে আস্তে আস্তে হাসিমের ঘাটার গোড়ার এসে দাঁড়ালো। আর ভেতরে যেতে পারে না। জীবনে কোনো মুসলমানের মৃতদেহ দেখেনি, দেখার রেওয়াজ নেই। হিন্দু মুসলমানের মৃতদেহ দেখতে যায় না, মুসলমানেরাও দেখে না। অন্তরের টানে এতদূর চলে এসেছিল, এখন ফিরে যাওয়াও সম্ভব নয়। হিন্দু পাড়ার কেউ না কেউ দেখে ফেলবে, হেনস্তার অন্ত থাকবে না তখন। কেন এলো বুড়ি ভেবে পায় না। মনে মনে দুর্গা নাম জপ করে। মানুষ আসছে ভেতর থেকে, মানুষ যাচ্ছে ভেতরে। ও পাড়ার অপরিচিত বৌছিরাও এসে দেখে যাচ্ছে সুফিয়াকে। অথচ বুড়ির আপনজন, নাত বউ,
নিজের গর্ভের মেয়ের মতো ভালোবাসত, কিন্তু তার একটিবার চোখের দেখা দেখার অধিকার নেই। এই প্রথম মনে মনে আকাশের ভগবানকে দোষী করল। ভগবান, তুমি দুই ধর্ম কেন সৃষ্টি করলে? আম গাছটার নিচে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে বুড়ি। চোখ দুটো ছলছল করছে। যে সকল বৌঝি মরা সুফিয়াকে দেখে চলে যাচ্ছে, তাদের দিকে বোবা দুটো চোখ বিছিয়ে রাখে। ওরা এক একবার তাকায়, কারো কারো চোখ বেয়ে মমতা ঝরে পড়ে। একজন বলে, পোদ্দার গিন্নি নাত বউয়ের মৃত্যুর সংবাদ শুনে এসেছে, রক্তের টান তো আর থাকতে পারেনি। বুড়ির ভারী খারাপ লাগে। এমন অবস্থার মধ্যে জীবনে কোনোদিন পড়েনি। এ খবর যদি হিন্দু পাড়ায় ছড়িয়ে যায়, তার প্রতিক্রিয়া কী হবে ভাবতেও হৃদযন্ত্রের ধুকধুকানি থেমে যেতে চায়। পুকুরে পূর্ব পার বেয়ে 4-5 জন লুঙ্গি পরা মানুষের সঙ্গে ধুতি পরা আসছে। সে কে? অধর? অধর নয় তো? ভয়ে সর্বশরীরে খিল ধরে যাবার উপক্রম। আসছে এদিকে। বুড়ি মনে মনে বলে, মা দুর্গা, আমার কি দশা হবে? এখন দেখে ফেলবে, খবর রাষ্ট্র হয়ে যাবে। পূব পার পেরিয়ে উত্তর পাড়ে উঠল ওরা। আর বেশি দূরে নয়, এক্ষুনি এসে পড়বে, দেখে ফেলবে। এদিক ওদিক তাকায়, কোথাও লুকোবার স্থান নেই। ওরা এগিয়ে আসছে। বুড়ির বুকের ভেতর মাদল বেজে যাচ্ছে। চারাম গাছটার পেছনে এসে শাড়িটা লম্বা করে ঘোমটা টানল। বুড়িকে দেখলে দেখুক, যেন বুড়ি না দেখে। ধুতি পরা মানুষটি লুঙ্গি পরা 4-5 জন মানুষের সঙ্গে কথা বলতে বলতে চারাম গাছটার তলাতে এসে ডাক দিল, মা দুর্গা, আমার কি দশা হবে? ওটা কে? ঠাকুরমা না? দাঁড়িয়ে রয়েছ কেন? এসো। বুড়ি ঠক ঠক করে কাঁপে। এক্ষুনি বুঝি লাঠিটা হাত থেকে খসে পড়ে যাবে। বুড়ির মুখ দিয়ে কথা সরে না। ধুতি পরা লোকটি হিমাংশুবাবু। এগিয়ে এসে বুড়ির হাত ধরে, সস্নেহে বলে, ঠাকুরমা, তুমি আমতলায় কেন? এসো, নাতির বউকে শেষবারের মতো দেখে নাও। হিমাংশুবাবুর পেছন পেছন বুড়ি উঠোন পেরিয়ে মৃতার শয্যার পাশে চলে আসে। সুফিয়ার ফুফাতো বোন শিওরে বসে কোরআন শরীফ পড়ছিল। বুড়িকে দেখে রাগ করে পড়া বন্ধ করে উঠে গেল। মেয়েদের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল, মুর্দার ঘরে হিন্দু এসেছে, সুতরাং ফেরেশতা আসবে না। বুড়ি কানে কম শোনে। তাছাড়া মেয়েদের ঠাড়ের কথা বোঝার মতো সজাগ ইন্দ্রিয়ও বুড়ির নয়। পুরুষদের মধ্যেও 2-1 জন আপত্তি করেছিল, কিন্তু মনির আহমদ বলল, বেঁচে থাকতে যদি দেখতে পারে, মরলে দেখতে পারবে না কেন? ওলা উঠার মরা কত মানুষকে হিমাংশুবাবু তো নিজের হাতে ধুয়ে কবরে নামিয়েছে। তারা কি সবাই নরকে যাবে? মনির আহমদের কথার কেউ কোনো জবাব দিতে পারল না। বাস্তবিকই গেল ওলা উঠার সময়ে হিমাংশুবাবুকে অনেক মৃতদেহ নিজের হাতে ধোয়াতে হয়েছে। পাড়ার মানুষ ভয় পালিয়েছিল। কৃষক সমিতির কর্মীরাই মৃতদেহ সৎকারের কাজ করেছে। হিন্দু মুসলমান অত কিছু জাত বিচারের সময় ছিল না। ছদুরবাব গোমরা মুখে বসে রইল। অন্য সময়ে এহেন অমুসলমানি ক্রিয়াকাণ্ডের জন্য একটা দক্ষ যজ্ঞ না বাঁধিয়ে ছাড়ত না। বুড়ি মৃতা সুফিয়ার মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। হলদে পাখির ছাউয়ের মতো মেয়েটি আর কোনো দিন কথা বলবে না। রাতের অন্ধকারে লাঠির ঠক ঠক আওয়াজ শুনে কেরোসিনের কুপি হাতে দাদি বলে ডাক দিয়ে হাসি হাসি মুখ নিয়ে ঘাটার কাছ থেকে এগিয়ে নিতে আসবে না। টুনটুনি পাখির মতো মেয়েটি আর কোনো দিন তেলহীন রুখো চুল মেলে দিয়ে দাওয়ার উপর পা ছড়িয়ে বসে থাকবে না। কেন জানে না, হরিমোহনের মৃত্যুশোক যেন 30 বছরের ব্যবধান এক লাফে পেরিয়ে বুকের ভেতর কাঁচা হয়ে জেগে উঠল। জমে যাওয়া শোকের বরফের কণাগুলো বুকের ভেতর গলে যাচ্ছে।
বুড়ির তোবড়ানো গাল বেয়ে নেমে আসছে দুটো চোখের পানির ধারা। অনেক দিন এই অশ্রু গোপন করে রেখেছিল, আর পারা গেল না। ফোয়ারার মতো বলকে বলকে উঠে আসছে পানি, নেমে আসছে দুটি কোণ বেয়ে বয়সের অভিজ্ঞতার হাজার রেখা আঁকা মুখের ওপর দিয়ে। বুড়ির শক্তি নেই, ইচ্ছে করলেও এ রোদন ধারা থামাতে পারবে না। কতদিন এ ক্রন্দন বুকের ভেতর আষাঢ়ের মেঘের মতো থরে থরে জমে ঘন হয়ে উঠেছে। মেঘে মেঘে ঘষা লেগে কত রাতে শোকের চোখ ধাঁধানো বিদ্যুৎ মনের ভেতর ঝিলিক এনেছে। সারা জীবন বুড়ি যেন এমনি করে চোখ ভরে কাঁদবার জন্য অপেক্ষা করেছিল। জোহরা আঁচল দিয়ে কয়েকবার চোখ মুছিয়ে দিল, কিন্তু বুড়ির চোখ বারণ মানে না। অন্তরের কোনো পাগলা ঝোড়ার উৎস মুখ যেন খুলে গেছে। বুড়ি কাঁদছে, অঝরে কাঁদছে। সুফিয়াকে গোসল দিতে নিয়ে গেল লোকজন। বুড়ি ঠায় বসে রইল, দু চোখে বইছে এক স্রোতিধারা। বুড়ি মনে সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা জমা করে ঝেড়ে দিতে চায়। শরীরের সমস্ত রক্ত বেরিয়ে যাক জল হয়ে। জন্মের মতো একবার বুক ভরে কেঁদে মরে যেতে চায়। জোহরা ন্যাকড়া জড়ানো সুফিয়ার ছেলেটিকে কোলে দিল। ওয়া ওয়া করে কাঁদছে, একেবারে এতটুকুন, পুতুলের মতো। বুড়ি আঁচলের খুঁটে দু চোখ মুছে নবজাতকের দিকে তাকায়, ভালো করে তাকায়। সেই চোখ, সেই মুখ, সেই নাক, অবিকল তেমনি। হরিমোহন যেন আবার শিশু হয়ে ফিরে এসেছে। বুড়ি চেয়ে থাকে, চেয়ে চেয়ে আঁশ মেটে না। এ কি হরিমোহন নয়? তার কনিষ্ঠ ছেলে হরিমোহন কি আবার ফিরে এলো? শিশুকে আলতোভাবে নিয়ে বুকের সঙ্গে লাগালো। শিশু প্রস্রাব করে বুড়ির কাপড় চোপড় ভিজিয়ে দেয়। সেদিকে খেয়াল নেই। দু হাতে শিশুকে বুকের সঙ্গে লাগিয়ে স্তব্ধ হয়ে কি যেন ভাবে। এ কেমন করে হলো? এ কেমন করে হলো? স্বপ্ন কি কখনো সত্য হয়? তাহলে হরিমোহন কথা রেখেছে, তার কোলে আবার শিশু হয়ে ফিরে এসেছে। অস্থি সর্বস্ব হাতের আঙুলে শিশুর শরীরে হাত বুলোয়, নিজের স্তনে হাত ঘষে দেখে। হরিমোহন যে ফিরে এসেছে, কিন্তু তার স্তনে যে দুধ নেই, শুকিয়ে দড়ির মতো হয়ে গেছে। শিশু চিৎকার করে কাঁদছে, ওয়া ওয়া। বুড়ির মনে হচ্ছে হরিমোহন যেন বলছে, মা, হিন্দু হই মুসলমান হই, আমি তো তোরই সন্তান, কোলে তুলে নে। শিশু কাঁদছে ওয়া ওয়া, কিছুতেই কান্না থামে না। জোহরা শিশুর মুখে একটু মধু দেয়, ছোট জিভ দিয়ে চুষে খায়। একটু পরে আবার কাঁদতে থাকে। জোহরা বলে, জন্মের পর মাকে খেয়েছে, কেমন বাঘের মতো চিৎকার করে। সুফিয়াকে কবর দেবার পর কথা উঠল নবজাতক শিশুটির কি হবে। হাসিম একা মানুষ, কেমন করে রাখবে শিশু? তাছাড়া তার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় ঘুরে বেড়ায়। জননীকে হত্যা করে পৃথিবীতে এসেছে যে শিশু, তার দায়িত্ব নেয়া কি হাসিমের কাজ? মনির আহমদের বউটি বাঁজা। মনির আহমদ নিজেও একটি ছেলের বড় কাঙাল। নিজের হল না, কারো ছেলে নিয়ে পুষতে বড় শখ তার। এ পর্যন্ত হাতের কাছে কোনো ছেলে পায়নি। হাসিম তার মা হারা শিশুটিকে যদি দেয়, অবশ্যই নেবে। বউটি কেমন বড় বড় নিঃশ্বাস ফেলে। শিশুটিকে বুকের সঙ্গে চেপে ধরে বুকের ব্যথা কিঞ্চিত শান্ত করতে পারবে, কিন্তু নিজের থেকে কিছুই বলল না। হিমাংশুবাবু হাসিমকে জিজ্ঞেস করল, হাসিম ভাই, বাচ্চা কি করবে? কি করব? এতক্ষণ হাসিম একটি কথাও বলেনি। কলের পুতুলের মতো সব কাজ করে যাচ্ছিল। বাচ্চার কথা ওঠায় নতুন করে তার মনে পড়ল সুফিয়া নেই। নতুন করে অনুভব করল
ছিন্নমূল গাছের মতো পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। ছলছল চোখে চারদিকে তাকালো। বেড়ার ঘরখানির দরজা হাট করে খোলা। সে ঘরে সুফিয়া নেই। কেউ আর তার জন্য মিটিমিটি চেরাগ জ্বালিয়ে আধা রাত ঘুম ভরা ঢুলুঢুলু চোখে অপেক্ষা করে থাকবে না। ক্লান্ত হয়ে ঘরে মাটির শানকিতে মোটা চালের ভাপ ওঠা ভাত বেড়ে তালের পাখা হাতে ছুটে আসবে না। দাম্পত্য জীবনের হাজার সুখস্মৃতি টুকরো টুকরো ছবি হয়ে চোখের ওপর দিয়ে ভেসে গেল। মধু জড়ানো ঘটনা, একটু হাসি, একটু পরশ। তার অস্তিত্বের চারপাশে বিবাগী হাওয়া হু হু করতে লাগল। অন্তরের কোনো গভীর তন্ত্রীতে টান লেগে চোখের কোনায় দুফোঁটা পানি চিকচিক করে উঠল। লুঙ্গিতে মুছে উদ্ভ্রান্তের মতো আবার জিজ্ঞেস করল, বাচ্চাটিকে কি করব হিমাংশুদা? হাসিমের মুখের দিকে চেয়ে হিমাংশুবাবু হঠাৎ কোনো কথা খুঁজে পেলেন না। মাথা নিচু করে রইলেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন, যা হবার হয়ে গেছে, এখন মাথা খারাপ করলে তো চলবে না। আমার কথা হলো, একদিনের বাচ্চা, কি অবস্থা হবে? হিমাংশুবাবুর কথার প্রতিধ্বনি করে হাসিম বলে, হিমাংশুদা, বাচ্চার কি অবস্থা হবে? হিমাংশুবাবু বললেন, কাউকে পুষ্টি দিলে কেমন হয়? কি পুষ্টি নেবে আমার ছেলে? আমি বেনের ছেলে, আমার মা তো বাদী। কথা কটি হাসিমের সমস্ত জীবনের তিক্ততা, ক্ষোভ, বঞ্চনা, শোক এবং হাহাকার মিশে আশ্চর্যভাবে ব্যঞ্জিত হয়ে সকলের কানে বাজল। মনির আহমদ তার কাঁধে আস্তে আস্তে হাত বুলোয়। হাতের ছোঁয়া দিয়ে সমস্ত জীবনের গ্লানি যেন শুষে নিতে চায়। হাসিমকে একটু শান্ত মনে হলে বলল, হাসিম ভাই, তোমার ছেলে আমি নেব, নিজের ছেলের মতো করে পুষব। তারপরে তারা তিনজন ঘরে ঢোকে। বুড়ি ন্যাকড়া জড়ানো শিশু সন্তানটিকে অস্থি চর্মসার হাতের ওপর নিয়ে পা দুটো লম্বা করে টেনে বসে আছে। চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। হিমাংশুবাবু বললেন, ও ঠাকুরমা, বাচ্চাকে হাসিম ভাই মনির আহমদের কাছে পুষ্টি দিয়ে ফেলল। কি বললি হিমাংশু? বুড়ি আঁতকে ওঠে, যেন পৃথিবীর সবচেয়ে অসম্ভব, সবচেয়ে অবাস্তব কথাটি শুনেছে। ফের হিমাংশুবাবুকে উদ্দেশ করে বলে, হিমাংশু, তুই কি বললি? কতদিন পর হীরাধর আমার কোলে ফিরে এসেছে, কাউকে দেব না। দুহাতে শিশুকে নিয়ে অতি সন্তর্পণে বুকের সঙ্গে ঠেকায়। বুড়ির ভাবভঙ্গি দেখে মনির আহমদ বলল, ঠিক আছে ঠিক আছে, এখন চলো যাই। হাসিম শুধোয়, কি নেবে না মনির আহমদ ভাই? পরে নেব, তোমার দাদি একটু ঠান্ডা হোক। বুড়ির মনে অনেক দুঃখ। তারা বেরিয়ে এলো। কি ভেবে মনির আহমদ শিশুটিকে নিয়ে যায়নি, বলেছে হাসিমের ঘরেই থাক, তার স্ত্রী এসে দেখে যাবে, যাতে শিশুর কোনো অসুবিধে না হয়। পাশের বাড়ির কাঠমিস্ত্রির মেয়ে কালাসোনার হাতে 2-4 দিনের জন্য দেখাশোনার ভার দেওয়া হলো। মনির আহমদ বোঝালো, হাসিমের দাদি যখন নিজের হাতে দেবে তখনই সে শিশুটিকে নেবে। বুড়িকে বেজার করে কোনো লাভ নেই। হাসিমের ঘর থেকে যেতে যেতে বেলা দুপুর গড়িয়ে গেল। নিজের নাতি, তাকে এমন বিপদে ফেলে বুড়িকে হুট করে চলে যেতে পারে? তাছাড়া ওই মা হারা গোড়া চাঁদ, ও যেন তার হীরাধর, কোথায় হারিয়ে গিয়েছিল আবার ফিরে এসেছে। অমন রক্ত মাংসের ছোট পুঁটুলি গোড়াচাঁদকে ফেলে বুড়ি কি করে চলে যেতে পারে? প্রবল হৃদয়াবেগ তাকে আটকে রেখেছিল। ঘরে ফেরার কথা মনে হওয়ায় ইতোমধ্যে কি কি করেছে আগাগোড়া ব্যাপারটা মনে মনে ভেবে দেখল। শিউরে উঠল, হে কি করেছে?
হাসিমের কাছে এসেছে, তার ছেলেকে কোলে নিয়েছে। এ খবর শুনলে অধর কি ঘরে ঢুকতে দেবে? এসব কথা চিন্তা করতে করতে বরগুইনির কাঠের সাঁকর গোড়াতে এলো। সেখানেই অধরের সঙ্গে দেখা। বুড়ি কাঁপতে লাগল। অধরের চোখ মুখ গম্ভীর। কোনা চোখে একবার বুড়ির দিকে চাইল। বুড়ি লাঠিটা ধরে দাঁড়িয়ে রইল। অনুমানে অধরের প্রতিক্রিয়াটা জেনে নিতে চায়। অধর কিছু বলছে না দেখে সাঁকোর দিকে পা বাড়ায়। অধর এবার জলদ গম্ভীর স্বরে বলল, বরগুইনির এপারে আর আসবে না। বুড়ি সাহসে ভর দিয়ে জবাব দিল, নাতি, তোদের কাছে না এসে কোথায় যাব? বুড়ির কথায় অধরবাবু একটুও গলেনি, বরঞ্চ বিরক্তই বেশি হয়েছে। বারবার হাসিমের কাছে না আসতে বারণ করেছে। বুড়ি যে বারণ মানত না তা জানত অধরবাবু। লুকিয়ে চুকিয়ে যেতে নিজের চোখেও দেখেছে, কিচ্ছু বলেনি। কারণ কেউ যখন জানছে না, তার সম্মানহানির আশঙ্কা নেই। কিন্তু আজ অধরবাবুর মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে দিয়েছে। পাড়ার মধ্যে ছিছি পড়ে গেছে। সারা শরীর অপমানে জ্বলছে। বুড়িকে খুন করলেও গায়ের জ্বালা মিটবে না। অধরবাবুর ঠাকুরমা মুসলমানের ঘরে যায়, শৌচ অশৌচ জ্ঞান নেই। পাড়ার লোকে দুষবে। অসহ্য, একেবারে অসহ্য। সমাজের কর্তা ব্যক্তি অধরবাবু, তার ঠাকুরমা কিনা মুসলমানের মরা দেখতে যায়। যে সর্ষে দিয়ে ভূত ছড়ানো হয়, সে সর্ষেতেই ভূত। রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে। বুড়িকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাঠের সাঁকোর পাশে সোনালু গাছটার উপর গিয়ে পড়ে, আর উঠতে পারে না। হিমাংশুবাবু এসে বুড়িকে পতনাবস্থা থেকে ওঠায়, গায়ের ধুলো ঝেড়ে দেয়। অধরের দিকে চেয়ে বলল, অধর, তুই গুরুজনের শরীরে হাত দিলি? হিমাংশুবাবুর মন্তব্যের কোনো জবাব দিল না অধর। বুড়িকে উদ্দেশ্য করে এবং হিমাংশুবাবুকে শুনিয়ে বলল, আজ থেকে আর বাড়িতে আসতে হবে না। যারা আদর দেখায় তাদের বাড়িতে থাকবে। অধর চলে যাচ্ছিল। তার কর্তব্য সে করেছে। মুসলমান নাতির জন্য বুড়ির দরদ উথলে উঠেছে। তার কাছেই থাকুক। অধর আর দরজা খুলবে না। হিমাংশুবাবু বলল, এই অধর, শোন। অধরবাবু ঘুরে দাঁড়িয়ে বলল, হিমাংশু, কি বলবি বল, আমার সময় নেই। তুই যে ঠাকুরমাকে ঘরে যেতে বারণ করলি, কাজটা কি ভালো করলি? বুড়ো মানুষ, কোথায় যাবে? অধরবাবু স্পষ্টত বিরক্ত হয়। হিমাংশু তাকে উপদেশ দেবার কে? বলল, যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে তিনি যেতে পারেন। তোর মনে দুঃখ লাগলে তুই নিয়ে যেতে পারিস। কথাকটি ছুড়ে দিয়ে মিহি ধুতির কাছা সামলাতে সামলাতে হন হন করে চলে গেল। হিমাংশুবাবু বুড়িকে সত্যি সত্যি নিজের ঘরে নিয়ে এলেন। তার স্ত্রী সাবান মেখে স্নান করালেন, চুল আঁচড়ে বেঁধে দিলেন। মাথাটা ঘোরায় বলে চুলে জবজবে করে তিলের তেল মেখে দিলেন। হাত ধরে ভাত খাওয়াতে বসালেন। কিছুই খেতে পারল না বুড়ি। বুকটা ধুধু বালুচরের মতো জ্বলছে। দু এক গ্রাস মুখে দিয়েই থালাটা সরিয়ে রাখল। তারপর আস্তে আস্তে উঠে লাঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। হাঁটতে পারে না ভালো করে। অন্তরে প্রবল ভাবের বন্যাবেগ বুড়িকে যেন ছুটিয়ে নিয়ে যাচ্ছে। হিমাংশুবাবু জিজ্ঞেস করে, কি ঠাকুরমা, কোথায় যাও? বুড়ি জবাব দেয় না। ঘোলা চোখ দুটো বাঁকা পথের ওপর বিছিয়ে রাখে। ঝাঁকড়া আম গাছটা ছাড়িয়ে কবরস্থান। কবরস্থান বাঁয়ে রেখে কাজীর পুকুরের উত্তর পাড় পেরিয়ে কাজীদের পুরনো মসজিদটার ডান পাশেই হাসিমের ছোট্ট ঘরখানা। সে ঘরখানা টানছে। পা দুটো দুর্বল, তবু বুড়ো বয়সের জড়তার শাসন উপেক্ষা করে পা দুটো আপনা আপনিই চলছে। হিমাংশুবাবু আবার শুধোয়, এত কড়া রোদের মধ্যে কোথায় যাবে ঠাকুরমা? একটুখানি বিশ্রাম করো, তারপর যেখানে যাওয়ার দরকার মনে করো যেও।
ভাই, আমার সোনা বড় বিপদে পড়েছে, সোনার কাছে যাব। হাসিমকে বুড়ি সোনা বলেই ডাকে। হিমাংশুবাবুর আর কোনো কথার অপেক্ষা না করে রোদের তেজ অগ্রাহ্য করে বাঁকা পথটি বেয়ে হাঁটা শুরু করে দেয়। বুড়ি হাসিমের ঘরে এসে আর ফিরে যায়নি। জীবনের সবচেয়ে দুঃসাহসিক কাজটি করে ফেলেছে। এক রত্তি তুলতুলে রক্তমাংসের পুতুলের মতো বাচ্চা ছেলের মুখের দিকে চেয়ে জীবনের ৮০টা বছর পেছনে রেখে এলো। শরীর বড় দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না, আধা রাতে ঘুম ভেঙে যায়। কোমরের ব্যথাটা উঠলে পৃথিবী অসাড় লাগে। শিশুটিকে নিয়ে কি করবে ভেবে পায় না। কখনো মুখে মধু দেয়, মোমের পুতুলের মতো বাচ্চা সরু জিব্বাটি দিয়ে আস্তে আস্তে চুষে খায়। কপালে কালির ফোঁটা দিয়ে দেয়, বলে, দেশে তো দুষ্ট লোকের অভাব নেই। গোড়া চাঁদের ক্ষীণ ও কোমল শরীরে না জানি আবার নজর টজর লেগে যায়। কাঁদলে ন্যাকড়া জড়িয়ে অস্থি চর্মসার হাতে তুলে নিয়ে দোল দেয়। নানা রকম ঘুম পাড়ানি গান গেয়ে শোনায়। তার অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। শিশু শুনবে কেন? কেঁদেই চলে। হাসিমকে ডেকে বলে, সোনা, একবার দৃষ্টি খুলে দেখ, একেবারে তোর বাপের মতো। তোর বাবাও এমনি করে কাঁদত। ভালো করে দেখ, সেই চোখ, সেই মুখ, সেই নাক, সেই কান। ছেলে তার বাপের মতো? হাসিম সচকিত হয়। বাপকে সে ভুলে থাকতে চায়। বাপের জীবনের দিনগুলো স্মৃতি পারলে চেতনা থেকে বাদ দিত। ছেলে পিতামহের চেহারা নিয়ে এসেছে, সে জীবনটাও নিয়ে আসেনি তো। চোখের সামনে সামাজিক নিপীড়নের ছবি রূপ ধরে জেগে ওঠে। ইচ্ছে করলেও ভুলে থাকতে পারে না। ছোট্ট ফুটফুটে শিশুর দিকে তাকালে তার দৃষ্টি আপনা থেকে মেদুর হয়ে আসে। কি যেন আছে শিশুর ক্ষীণ ও কোমল দেহে। এক হাত লম্বা অবয়বের মধ্যে কি যেন ছড়িয়ে আছে, চোখ ফেরাতে পারে না। ছোট্ট শিশু, ছোট্ট ঠোঁট, ছোট্ট হাত পা, কালো পাতলা চুল, দুটি বড় বড় কালির ফোঁটার মতো চোখ। কেমন অবাক হয়ে পৃথিবীর দিকে চেয়ে থাকে নিথরে। তাকালে বুকটা আপনা আপনি কেঁপে যায় হাসিমের। সুফিয়ার চেহারাখানা ঝিলিক দিয়ে খেলে যায় চোখের পাতায়। নীরবে বুকের ভেতরে হৃদয়ের রক্ত ঝরে যায়। মন চায় না কারো কাছে পুষ্যি দেয়। তার কাছে সুফিয়ার আমানত, সুফিয়ার দেয়া উপহার, রক্ত মাংসের এ সজীব পুতুল। কেমন ওয়া ওয়া করে তীক্ষ্ণ স্বরে কাঁদে। কান্নার স্বরে ঘরের জমাট বাঁধা স্তব্ধতা কেঁপে যায়। শিশুর সামনে থেকে দূরে যেতে মন চায় না, কিন্তু যেতে হয়। হাসিমের নানা ধান্ধা, বড় কঠিন পরিশ্রম করে তাকে জীবন চালাতে হয়। পুবের জঙ্গলে গিয়ে বাঁশ গাছ কেটে আনতে হয়। কি করে সে শিশুকে রাখবে? দাদিও বা কয়দিন থাকবে? একসময় তো হৃদয়াবেগ শুকিয়ে যাবে। হিমাংশুবাবু বুড়ির জন্য খাবার কয়দিন পাঠাতে পারবে? হাসিম ভাত খেয়ে আঁচায় না বলে ইতিমধ্যে কুইকুই করতে লেগেছে। ৪-৫ দিনের মধ্যে হাজার রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মুসলমান সমাজের চালচলন হিন্দু সমাজের বোধগম্য নয়। অন্তঃপুরিকাদের তো কথাই নেই। হৃদয়ের টানটা বাইরের ইট কাঠ আর খোলু এবং অধরবাবুদের দুনিয়াতে বজায় রাখা কি এতই সহজ? প্রিয় সংস্কারগুলো ত্যাগ করা কি সম্ভব হবে? যে বয়সে সম্ভব, সে বয়স তো পেছনে ফেলে এসেছে কত যুগ আগে। মনে মনে হাসিম ঠিক করল ছেলেকে মনির আহমদের কাছেই দিয়ে দেবে।